12ই রবিউল আউয়াল নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন উজ্জ্বল প্রদীপ রূপে। আল্লাহ তাআলা তাকে উজ্জ্বল প্রদীপ রূপে হেদায়েতের আলো আর বাতি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো আমরা আলোচনা করব আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে। আল্লাহ তাআলা নবীজির শান কতটা উঁচু করেছেন, তার মান মর্যাদা কতটুকু দিয়েছেন তাকে। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণের থেকে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সর্বসুন্দর করে বানিয়েছেন আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি তো আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বিশ্ববাসীর জন্য রহমত। নবীজি যতদিন ছিলেন এই পৃথিবীর বুকে ততদিন আল্লাহ তাআলা কোনো আযাব দেননি। নবীজি চলে যাওয়ার পরে একটি মেডিসিন দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার যতদিন এই উম্মত ধরে রাখবে ততদিন এই উম্মতের উপরে নবীজির ওসিলায় আগের জমানায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে আযাব এসেছে, উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই উম্মতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে কোনোদিন সেইভাবে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। কার ওসিলায়? নবীজির ওসিলায়। তো এমন নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? খুশি আমরা যে এমন নবী আমরা পেয়েছি, সর্বশেষ নবী, সমস্ত নবী রাসূলগণের সর্দার যিনি, এমন নবী আমরা পেয়েছি, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই উম্মতের দাম কত! যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলগণের উম্মতের চাইতে সবার আগে সবার প্রথমে যেই উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে সেই উম্মত হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সবার আগে আমরা জান্নাতে যাব। কেমন পেয়েছি? কম না বেশি? কদর কম না বেশি? তার শান শৌকত কত, তার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত, সেটা যদি বুঝতাম যে কেমন নবী পেয়েছি, নবীর চরিত্র আমরা অবশ্যই প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটি পদার্পণে আমরা সেটাকে গ্রহণ করতাম। কিন্তু আমরা সে নবীকে চিনিনি, নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারিনি। নবীজির আদর্শ, নবীজির চরিত্র, এটা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আজকে আপনি ফলো করছেন বিভিন্ন খেলোয়াড়কে, বিভিন্ন নায়ককে, গায়ককে, আরে ফলো করবেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তিনি তো আমাদের ফলো করার একজন মানুষ। তার আদর্শকে আল্লাহ বলেছেন ফলো করবার জন্যে। তার আদর্শের সামনে পৃথিবীর বুকে অন্য কারো কোনো আদর্শ নেই। তাকে এমন চরিত্র দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রহমত করে পাঠিয়েছেন, এমন চরিত্র এই বিশ্বের কোনো নবী রাসূলকে, কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। এমন চরিত্র দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার শান শওকত মান মর্যাদা কত, আপনি অবাক হবেন যে কেমন নবী আমরা পেয়েছি। সূরাতুল ইনশিরাহ 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার আলোচনাকে পুরো বিশ্বের মাঝে সমুন্নত করেছি।
আপনার জিকির, আপনার আলোচনা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত ব্যক্তিবর্গ, সমস্ত মাখলুকেরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আপনার আলোচনা করবে। এত সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনার শান শওকত মান মর্যাদাকে এত সমুন্নত করেছি, তারা প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার কথা আলোচনা করবে। শুধু বাংলাদেশ নয়, শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে, প্রত্যেকটি জায়গাতে যত মুসলমান আছে, বলুন মুসলমান হতে হলে সর্বপ্রথম কোন কালিমা পড়তে হয়? একটু বলেন, সবাই বলেন কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে শুধু আল্লাহর নাম নাকি রাসূলের নাম আছে? দুইটা একসাথে আছে। আল্লাহ পারতেন না আল্লাহটাকে আলাদা করে রাসূলকে অন্য কথা আলোচনা করতে? সেটা তিনি করেননি। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনি টেনশন করবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। ইহুদি নাসারা কাফের মুশরিকেরা আপনাকে কষ্ট দেয়, নির্যাতন করে, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আরে এখনই নির্যাতন করছে, তাতে কি হয়েছে? আপনার সম্মান তো আমি পুরো বিশ্বের মাঝে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমুন্নত কিভাবে করেছেন? এই যে আসুন পয়েন্টে, প্রথমে যখন একজন মানুষ মুসলমান হতে হয়, প্রথমেই আমরা সেই কালেমাটা পাঠ করি, অথবা ছোটবেলা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে বাবা মা আগে কি শিখায়? আল্লাহ আল্লাহর রাসূল শিখায়। কি শিখায়? আল্লাহ আল্লাহর রাসূল প্রথমে শিখায়। বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো শরিক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল, প্রিয় হাবিব। একসাথে একত্রিত করেছেন। কালিমায়ে শাহাদাতে আসি, আল্লাহ তাআলা বলেছেন আমরা যে কালিমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও আমরা স্মরণ করি প্রতিটি দিন, প্রত্যেকটি সময় আমরা কিন্তু কালেমা তয়্যিবা পাঠ করি, কালেমা শাহাদাত পাঠ করি। তো প্রত্যেকটি দিন যে ব্যক্তির নাম আমরা স্মরণ করি, সেই ব্যক্তির মান মর্যাদা কি পরিমাণ হতে পারে, শুধু এতটুকুই আপনারা চিন্তা করে দেখুন। আল্লাহ তাই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনি এই কাফেরদের নির্যাতনে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনার সম্মান তো আমি কিয়ামত পর্যন্ত সমুন্নত করে দিয়েছি। এরপরে আসেন নামাজ আমরা পড়ি। নামাজ পড়ার আগে আজান হয় ওয়াক্ত আসলে, ঠিক না বেঠিক? আজানের সময় কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলি? বলেন সবাই, আশহাদু আন্না মুহাম্মাদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আমরা তখনও স্মরণ করি নবীজিকে আজানের মধ্যে। ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরাতুল ইনশিরাহ 4 নম্বর আয়াত। নবী আপনি টেনশন করবেন না, আপনার আওয়াজ পুরো বিশ্বের মাঝে আমি উঁচু করে দিয়েছি, আপনার সম্মান সবার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মান। যখন তারা কালেমা পড়বে তখন আপনাকে স্মরণ করবে, কালিমে শাহাদাত পড়বে তখন আপনাকে স্মরণ করবে, নামাজ পড়বার জন্য আজান হবে তখনও সে আজান সারা বিশ্বের মাঝে, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মাঝে একসাথে এক টাইমে আল্লাহকে যখন আহ্বান করে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহ তাআলার পথে যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো তোমরা কল্যাণের দিকে, সেই ডাকের সাথে সাথে কিন্তু এক টাইমে একই সময় সারা বিশ্বের মধ্যে আজান হয় কি হয় না? সেখানে আলোচনা হয় কার নাম? নবীজির নাম, আল্লাহর নাম, রাসূলের নাম। প্রতিদিন কয়বার আজান হয়? 5 বার। তার আওয়াজ, তার মান মর্যাদা কমছে নাকি বাড়তেছে দিন দিন? তাহলে প্রতিদিন তাকে আমরা 5 বার স্মরণ করি। গেল আজান। এরপরে আসেন ইকামতে আমরা কি বলি? একই বাক্য বলি, ঠিক আছে? ইকামত হয়, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি তখন আমরা স্মরণ করি আল্লাহকে, আল্লাহর রাসূলকে, তখনও বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যখন আমরা নামাজ পড়তে পড়তে একটা সময় সানা পড়ি, দুরূদ শরীফ ইত্যাদি, নামাজ শেষ পর্যায়ে আমরা তাশাহুদ 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ি, সেখানেও আমরা স্মরণ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি কি পড়ি না? বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আমরা স্মরণ করি নবীজিকে,
আল্লাহ স্মরণ করে দিয়েছেন বান্দা যখন তোমরা নামাজ পড়বে তখনও তোমরা যখন তাশাহুদ পড়বে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সুবহানাল্লাহ। হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক, আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক। আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হোক। নামাজের মধ্যে রাসূলের নাম, আজানের মধ্যে রাসূলের নাম, ইকামতের মধ্যে রাসূলের নাম, সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রাসূলের নাম সার্বক্ষণিক আমরা আলোচনা করি। সারাদিন কালেমা কতবার পড়ি, সেখানে আমরা তার জিকির করি, তার আলোচনা করি। আল্লাহ তাই বলছেন, হে নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনার শান কত জানেন, আপনার মান মর্যাদা কত জানেন, আপনি এটা নিয়ে মনক্ষুণ্ণ হবেন না। আমি পুরো বিশ্বের মাঝে আপনার নাম সারাদিন 24 ঘন্টা এক একটা সময়, এমন কোনো সময় নেই যেই সময় আপনার নামে পৃথিবীর বুকে কেউ আলোচনা করে না। একটা মুহূর্তও নাই, 1 মিনিট সময় নাই যে 1 মিনিটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেউ না জপে। ঠিক না বেঠিক? কিভাবে জপে? আমাদের দেশে আজান হয় এক টাইমে, আমরা কালিমা পড়ি এক টাইমে। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আজান একটু কম বেশি সময় ব্যবধান আছে না নাই? আছে। আমি এখন নামাজ পড়ছি না, হয়তোবা পুরো বিশ্বের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়ছে, সে আসসালামু আলাইকুম বলছে, সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তো तमाम বিশ্বের মধ্যে কোনো না কোনো ব্যক্তি 24 ঘন্টা সময়ের মধ্যে নবীজির নাম জপতে রয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তার সম্মান বাড়িয়েছেন না কমিয়েছেন? এবার আসেন, তার সম্মান আরো কত, তার শান শওকত কত। পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের আল্লাহ তাআলা বলেছেন 56 নম্বর আয়াতে কারিমা, এর আগে বলেছেন 45 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা দরুদ পাঠান নবীজির উপরে। বলুন কার উপরে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে। বলে কোন নবী? এই নবী হলেন বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী। সেই নবীর উপরে আল্লাহ পর্যন্ত দুরূদ শরীফ পাঠান। সুবহানাল্লাহ। সালাত একটা শব্দ, আল্লাহর দিকে যদি এটা নিসবত করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় রহমত। আল্লাহ রহমত পাঠান, ফেরেশতারা রহমতের দোয়া করেন, আর মানুষ যারা উম্মত আছে তারা হচ্ছে গিয়ে দরুদ পড়েন। আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত পাঠান, দরুদ পাঠান মানে রহমত পাঠান। শুধু আল্লাহ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত ফেরেশতা বানিয়েছেন, যত হাজার কোটি কোটি ফেরেশতা, প্রত্যেকটি ফেরেশতা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েন, মানে তাদের জন্য রহমতের দোয়া করেন। এরপর আল্লাহ বলছেন, আমি পড়ি রাসূলুল্লাহর উপরে দরুদ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পড়েন রাসূলুল্লাহর উপরে দরুদ, আল্লাহর সমস্ত মাখলুক তার উপরে দরুদ পড়েন, ফেরেশতারা পর্যন্ত তার উপরে দরুদ পড়েন। এবার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আরে আমি আল্লাহ যদি যেই নবীর উপরে দরুদ পড়তে পারি, রহমত পাঠাতে পারি, ফেরেশতারাও যদি পারে, সমস্ত মাখলুক যদি পারে, তাহলে তোমরা আদম সন্তান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তো তোমাদেরকে এই বিশ্বের মাঝে সবচাইতে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, সবচাইতে সম্মানিত মাখলুক হচ্ছে তোমরা আদম সন্তান। অতএব আমি পড়ি, ফেরেশতারা পড়ে, সমস্ত মাখলুক যদি পড়ে, তাহলে তোমরা কেন তা থেকে বঞ্চিত হবে? তাই আল্লাহ আদেশ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ইমানদারগণেরা, সুতরাং তোমরা সেই রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো বেশি বেশি, এবং তার উপরে সালাম পাঠাও।
তোমরা এই আমলটা করো, তার কারণ হচ্ছে আমি আল্লাহ করি। বলুন তো, আল্লাহ যে ব্যক্তির উপরে দরুদ পড়ার কথা বলেছেন, যে ব্যক্তির উপরে সালাম প্রেরণ করার কথা বলেছেন, সেই ব্যক্তির শান শওকত কম না বেশি? কত বেশি! তার আলোচনা করে আপনি শেষ করতে পারবেন না, কত বেশি তার শান শওকত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি শাহিদান সাক্ষ্যদাতা রূপে, অমুবাশশিরান সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরান এবং ভীতি প্রদর্শনকারী রূপে আপনি সাক্ষ্য দিবেন। আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয় ভীতি দেখাবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি এবং আপনি আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন আল্লাহর নির্দেশে। ওয়া সিরাজাম মুনীরা এবং আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, বানিয়েছি উজ্জ্বল নক্ষত্র রূপে। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, উজ্জ্বল নক্ষত্র রূপে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি। যেই যুগের মধ্যে অন্ধকারাচ্ছন্নে ভরপুর হয়ে গিয়েছিল, জাহালাতের সর্বশেষ সীমান্তে পৌঁছে গিয়েছিল, মানুষ সত্য বলতে মানুষের মধ্যে কোনো কিছুই ছিল না, মানুষের চরিত্র ছিল হিংস্র প্রাণীর মতো, নিজের মেয়েকে যারা জীবিত কবর দিত, সেই একটি অন্ধকার মুহূর্তে নবীজি আলোক বার্তা নিয়ে এ বিশ্ববাসীর হেদায়েত স্বরূপ এই পৃথিবীতে আগমন করেছেন নবীজি। তাই বলেছেন আল্লাহ, তাই বলেছেন যে নবী আমি আপনাকে সেই অন্ধকার মুহূর্তে আলোক বার্তা নিয়ে উজ্জ্বল নক্ষত্র রূপে আপনাকে বানিয়েছি, পাঠিয়েছি বিশ্ববাসীর হেদায়েতের জন্য, যাতে করে আপনি বিশ্ববাসীকে দাওয়াত দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন জাহান্নাম থেকে আপনি জান্নাতের আলোর দিকে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন। খুশি না বেজার? খালি খুশি হইলেই হবে নাকি তার আনুগত্য করতে হবে? কথা বলেন। আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? নবী পাইলাম, দামি একজন মানুষ পেলাম, দামি রাসূল পেলাম, কিন্তু তার কদর করলাম না, তাহলে এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। যেমন নবী পেয়েছে, আমাদের উচিত সে নবীর কদর করা, সে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। যদি আমরা সেটা না করি তাহলে আমাদের অবস্থা যা হবে সেটা কল্পনাও আমরা করতে পারবো না।